আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। নিশাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আলু, বেগুন, ক্যাপসিকাম, কাঁচা পাকা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল ঝাল চচ্চড়ি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, কাঁচা পাকা টমেটো, আলু, ক্যাপসিকাম, বেগুন, চুনো মাছ আর ধনেপাতা সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, যেহেতু এটাকে আমি হাতে মাখাবো। তো একে একে সমস্ত উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। তো প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, তারপরে দিয়ে দেবো বেগুনগুলো, ক্যাপসিকাম, কাঁচা পাকা টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর চুনো মাছ। এরপর মশলাগুলো দিয়ে দেব। তো মশলার মধ্যে প্রথমে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এটাকে আমি খুব ভালো করে এবার হাতের সাহায্যে মেখে নেব। তো এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। গ্যাসটাকে আমি অন করে দিলাম। প্রথমে গ্যাসটাকে আমি একটু জোরে দেব, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে আর সমস্ত মশলা আছে, আলু টালু সব থেকে জল বার হবে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই আমি এই চচ্চড়ি রেসিপিটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা থেকে আমার কত জল বার হতে শুরু করেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব। আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। তুমি আস্তে আস্তে আবার একটু নাড়াচাড়া করে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবারে উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে আবারও 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, ঝাল ঝাল চুনো মাছের রেসিপি আমার একদম রেডি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো ধনেপাতা দিয়ে আমি আর নাড়াচাড়া করিনি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে আমি একটা পাত্রে এবার সবগুলো নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা পাকা টমেটো দিয়ে
ক্যাপসিকাম দিয়ে চুনো মাছের ঝাল ঝাল রেসিপি আমার একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।